নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্রগুলো ব্যবচ্ছেদ করতে গিয়ে আমরা গত 2 পর্বে জেনেছি রাজা পৃথু আর মহর্ষি ভৃগুর কথা। আজ আমাদের আলোচনার বিষয় ভৃগু বংশের সেই তেজস্বী ঋষি যাকে নজরুল বিশেষায়িত করেছেন সাগ্নিক বলে। নজরুল লিখছেন, আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। কে এই যমদগ্নি? নজরুলের কবিতায় তিনি কেবল আগুনের সমর্থক হয়েই এলেন? চলেন আজকে নজরুলের এই রূপকের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে চিনে নেই। মহর্ষি যমদগ্নি ছিলেন সেই ভৃগুর বংশধর যিনি ভগবানের বুকে লাথি মারার স্পর্ধা দেখিয়েছিলেন। যমদগ্নির জন্মই হয়েছিল এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। তার মা সত্যবতী ছিলেন ক্ষত্রিয় কন্যা আর বাবা ঋচিক ছিলেন ব্রাহ্মণ। এক পায়েস বদল হওয়ার ঘটনার ফলে যমদগ্নির জন্ম থেকেই ব্রাহ্মণের তেজের সাথে ক্ষত্রিয়ের বীরত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন। নজরুল তাকে বলেছেন সাগ্নিক। সাগ্নিক মানে হলো তিনি আজীবন অগ্নিকে রক্ষা করেন বা যার ঘরে সব সময় যজ্ঞের আগুন জ্বলে থাকে। নজরুলের দ্রোহের ভেতরেও তো এক অন্তহীন আগুন জ্বলছিল। তিনি নিজেকে সেই অগ্নি উপাসক ঋষির সাথে তুলনা করে মূলত বিপ্লবের সেই বন্যী শিখাকেই ইঙ্গিত করেছেন। যমদগ্নির চরিত্রটি ছিল প্রচণ্ড রাগী আর আপোষহীন। তার মেজাজ কতটা চড়া ছিল তা বোঝা যায় একটি গল্পে। একে আমরা জুতা আর ছাতা আবিষ্কারের গল্প বলবো। এক রৌদ্রোজ্জ্বল দিনে যমদগ্নি তার তীর ছোড়ার অভ্যাস করছিলেন। তার স্ত্রী রেণুকা সেই তীরগুলো কুড়িয়ে আনছিলেন। প্রখর রোদে রেণুকার পা পুড়ে যাচ্ছিল। তিনি ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় জিরিয়ে নিলেন। এতে তীর আনতে দেরি হয় যমদগ্নি প্রচণ্ড রেগে গেলেন। তার সেই রাগের লক্ষ্য মানুষ ছিল না, সরাসরি আকাশ কাঁপানো সূর্যদেব ছিল তার রাগের লক্ষ্য। তিনি ধনু কুচিয়ে সূর্যকেই ধ্বংস করতে চাইলেন। সূর্যদেব ভয় পেয়ে ব্রাহ্মণের বেশে এসে ক্ষমা চাইলেন। যমদগ্নি শান্ত হলেন ঠিকই, কিন্তু শর্ত দিলেন, মানুষের কষ্ট লাঘব করতে হবে। তখনই সূর্যদেব মানুষকে রক্ষা করার জন্য ছাতা আর চামড়ার পাদুকা বা জুতার ব্যবস্থা করে দিলেন। এই যে প্রকৃতির পরম শক্তিকে ধমক দেওয়ার ক্ষমতা, এটাই নজরুলকে টেনেছিল। বিদ্রোহী তো তিনি যিনি প্রকৃতির নিয়মকেও চ্যালেঞ্জ করতে পারেন। তবে যমদগ্নির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তার স্ত্রী হত্যার আদেশের ভেতর। এটা আমাদের আধুনিক নৈতিকতা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু রূপক অর্থে এটা ছিল আবেগ বনাম কর্তব্যের একটা চরম পরীক্ষা। একদিন রেণুকা নদীর ধারে এক রাজাকে দেখে কামাশাক্ত হয়ে পড়েন। ঋষি যমদগ্নি তার যোগ বলে সব বুঝে ফেলে ছেলেদেরকে আদেশ দিলেন মাকে হত্যা করতে। প্রথম 4 ছেলে তা পারলেন না, কিন্তু ছোট ছেলে পরশুরাম পিতার আদেশে কুঠার দিয়ে মাকে হত্যা করলেন। এই হত্যার পেছনেও ছিল অদ্ভুত আরেকটি গল্প। কারণ পরশুরাম মাকে হত্যা করার আগে তার পিতা যমদগ্নিকে জিজ্ঞাসা করে নিয়েছিলেন সে যা চায় তাই পাবে কিনা। যমদগ্নি বলেছিলেন সে তাই পাবে। মাকে হত্যা করার পর পরশুরাম যমদগ্নির কাছে চাইলেন তার মাকে বাঁচিয়ে দিতে হবে এবং ভাইদেরকে পুনরায় জীবন দান করতে হবে। আচ্ছা, নজরুল কেন এই যমদগ্নিকে বেছে নিয়েছিলেন? 1922 সালে নজরুল যখন এই কবিতা লিখছেন তখন তার সামনে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ আর রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের আগুন। তিনি বুঝেছিলেন পুরনো জনাজীর্ণ সমাজকে পুড়িয়ে ছাই করতে হলে একমাত্র সাগ্নিক অগ্নিপুরুষকেই দরকার। যমদগ্নি কেবল একজন শান্ত ঋষি নন, তিনি এমন এক পুরোহিত যিনি নিজের যজ্ঞের আগুন তৈরি করেন, আবার সেই আগুনে অন্যায়কে দহন করেন। নজরুল নিজেকে সেই হোম শিখা বলছেন যা ভণ্ডামি আর পরাধীনতাকে পুড়িয়ে নতুন পৃথিবী গড়ার প্রস্তুতি নেয়। যমদগ্নির এই তেজদীপ্ত চরিত্রটি পরবর্তীতে মহাবীর পরশুরামের ভিত্তি স্থাপন করেছিল। যমদগ্নির হত্যাই ছিল পরশুরামের সেই ভয়ঙ্কর শপথের কারণ যা পৃথিবীকে 21 বার অত্যাচারী শাসক শূন্য করেছিল। পরশুরামকে নিয়ে আমরা আলাপ করব সামনের পর্বে। নজরুলের বিদ্রোহী কবিতায় যমদগ্নি হলেন সেই তাত্ত্বিক আগুন যা পরশুরামের কুঠার হয়ে গর্জে ওঠার আগে শান্ত অথচ ধিকি ধিকি হয়ে জ্বলতে থাকে। তিনি যজ্ঞও বটে, আবার সেই যজ্ঞের পুরোহিত বটে। আমরা যারা কেবল কবিতা পড়ি তারা যদি এই যমদগ্নির পেছনের জেদ আর তেজকে না বুঝি, তবে নজরুলের সেই সাগ্নিক হওয়ার আকাঙ্ক্ষা অধরাই থেকে যাবে। নজরুল আমাদের শিখিয়েছেন বিদ্রোহী হতে হলে বুকের ভেতর এমন একটা আগুন পুষতে হয় যা সূর্যের দিকেও তীর ছুটতে দ্বিধা করে না। যমদগ্নির এই আগুনের উত্তরাধিকার কে ছিলেন, কি করেছিলেন তিনি সেই কুঠার নিয়ে? পরবর্তী পর্বে আমরা জানবো নজরুলের সেই প্রিয় ক্যারেক্টার পরশুরামকে নিয়ে। সাথেই থাকুন।